চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বাগিচাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজিরপাড়ার বাসিন্দা। বিস্তারিত থাকছে ইয়াসিন ইসলাম হৃদয়ের প্রতিবেদনে। এক মুহূর্তের অসাবধানতা আর বেপরোয়া গতির বলি হলেন এক সন্তানের জনক জাবেদ হোসেন। শনিবার দুপুর 12টার দিকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে খান হাটের দিকে যাচ্ছিলেন, কিন্তু বাগিচাহাট পেট্রোল পাম্প এলাকায় পৌঁছতেই থমকে যায় তার সব স্বপ্ন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দ্রুতবেগের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাবেদ। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 32 বছর বয়সে জাবেদ হোসেন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার মৃত রফিক আহমেদের ছেলে। তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হানিফ পরিবহনের গাড়ির সাথে এখানে আপনার মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা গেছে। আমরা পুলিশ এসে ঘটনাস্থলে এসে লাস্ট আপনার ডেড বডি হসপিটালে নিয়েছি। ওখানে আমরা আইনানুগ প্রক্রিয়া করে আমরা হস্তান্তর করে দেবো এবং আমরা এই বিষয়ে মামলা এবং আইনানুগ যত প্রক্রিয়া আছে আমরা এটা গ্রহণ করব। আমি ডক্টর উর্মিলা চক্রবর্তী, ইমার্জেন্সি মেডিকেল অফিসার দোহাজারী হাসপাতাল। এই মাত্র আমাদের কাছে মোহাম্মদ জাবেদ, পিতা মোহাম্মদ রফিক আহমদ, আমাদের ঠিকানা হচ্ছে পূর্ব সাতবাড়িয়া হাজিরপাড়া চন্দনাইশ। উনি হচ্ছে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমরা এখানের মধ্যে আসছিল, আমরা ওনাকে পরীক্ষা করে পেলাম যে উনি অলরেডি আসলে মারা গেছেন। আমরা ওনার ভাইটালস গুলো সবগুলো অ্যাবসেন্ট পাইছি এবং ওনার কিন্তু মাথাটা পুরোই অলরেডি আপনার স্ম্যাশড হয়ে গেছে এবং ওনার হাতটা ভেঙে গেছে আসলে এখানে।